ওগো আমার প্রাণের স্বামী, আমার মাথার তাজ, আজকে আপনাকে মন থেকে, দিল থেকে, অন্তর থেকে একটা কথা বলে, আজকে আমার কাছেও টাকা নাই, আপনার কাছেও টাকা নয়, টাকা কেমন করে থাকবে? আজকে আমরা একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে আছে। স্বামী গো, আমি আপনার কাছে খাবার এসেছি, আপনি আমার জন্য লজ্জিত হবেন না। আপনার কাছে টাকা নাই বলে লজ্জিত হবেন না। বিবি যদি কিছু স্বামীর কাছে খাইতে চায়, আর স্বামী যদি খাবারটা এনে উপস্থিত করে না দিতে পারে, ওই স্বামীর মনে এত ব্যথা বেদনা যন্ত্রণা হয়। আহারে, আমি আল্লাহ, আমাকে আল্লাহ এমন গরিব করে জগতের মধ্যে পাঠিয়েছে যে আমার প্রাণের বিবি আমার কাছে কিছু খাইতে চাইলো, আমি দিতে পারলাম না। স্বামীরা কষ্ট পায় কে পায় না? স্বামীরা চায় বিবিদেরকে রাজত্ব এটা আপনার রাখবো, স্বামীরা চায় বিবিদের পুরো শরীরটাকে সোনায় মোড়াইয়া রাখবো, স্বামীরা চায় আমার বিবিকে রাজনারীরা আপনার সিংহাসনে রাখবো। কিন্তু ক্ষমতায় যদি না জোটে কেমন করে রাখবে? তবে শুনে নাও, শুনে নাও, স্বামী যতই গরিব হোক না কেন, বিবির কাছে স্বামী হলো রাজা। আর বিবি যত গরিব হোক না কেন, স্বামীর কাছে বিবি হলো রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না, কেন না? এই শিক্ষা আমার নবীজি দিয়ে গেছে, এই শিক্ষা আমার ফাতেমা দিয়ে গেছে। কারণ আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করেছে, আর একটা জায়গায় কোরআনে লেখা আছে যে একজন পুরুষ 4টা বিবাহ করতে পারবে। এই শব্দটা যখন চলে এসেছে, আমার ফাতেমা আস্তে করে কোরআনটা পড়ছে যাতে হযরতে আলী শুনতে না পায়। আর হযরতে আলী যদি শুনে না, যদি 4টা বিবাহ করে না, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার আলী বলতেছে, বিবি রে, আজকে আসতে পড়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ কোরআনে বলেছে 4টা বিবাহ করতে পারবে একজন পুরুষ। কিন্তু বিবি শোনো, আমি যে 4টা বিবাহ করব, ওই 4টা বিবির গুণ ফাতেমা তোমার একার মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আলী, আমার 4টা বিবাহের প্রয়োজন নাই, দরকার নয়। বেরাদার, বলার উদ্দেশ্য হলো এটা, আজকে হযরত আলী ফাতেমাকে রানীর চোখে দেখেছে বলে 4টা বিয়ের প্রয়োজন হয় না। আজকে আমার ফাতেমা আমার আলীকে রাজা বলে দেখেছে বলে আজকে অভাবী তার কাছে কিছুই মনে হয় না। আর আজকে আমাদের বিবিরা একটা জিনিস চায়, যদি না পাওয়া যায় পরের দিন খুঁটা দিয়ে দিবে। তোমাকে বিবাহ করে আমার জীবন ধ্বংস হয়ে গেছে, তোমার চাইতে বড় বড় জায়গায়, ভালো জায়গায় কাজ আসছিল, কিন্তু কপালের দোষ তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেছে। হ্যাঁ মা বোনেরা, এইরকম কথা যদি তোমার মুখ থেকে, তোমার জবান থেকে বের হয়ে যায়, আমার নবী বলে, উম্মতিরা রে, ওই কথায় সব চাইতে বেশি স্বামীরা কষ্ট পায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললা, স্বামী গো, বাড়িতে চলে যান ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে যাওয়ার পরে দেখেন, আমাদের বিবাহের সময় আমার আব্বা একটা চাদর আমাকে দান দিয়েছিল, একটা চাদর আমাকে আমার আব্বা উপহার দিয়েছিল। হ্যাঁ আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু কান দিয়ে যা শুনে যান। রাতের বেলা আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললা, স্বামী গো, আমার আব্বা যা আমার বিবাহের সময় যে চাদরখানা আমাকে উপহার দিয়েছিল, ওই চাদরখানা বাজারে নিয়ে যান, আর চাদরখানা বিক্রয় করে আমার জন্য কিছু কমলা লেবু নিয়ে আসা। আমি একটু কমলা লেবু খেতে চাই। বাবাজি ভাইরা, আজকে আমাদের বাড়িতে মমতা হয়তো, সরকার হয়তো আমাদেরকে চাল দিতেছে, কিন্তু আজকে থেকে 5 বছর 7 বছর আগে আমাদের বাড়িতে সরকার চাল দিত না। কিন্তু চালের কারণে আমরা গম বেচে চাল কিনে নিয়ে এসেছি, নইলে আমরা শস্যা বেচে চাল কিনে নিয়ে এসেছি, খাবার আমরা কিছু বিক্রি করে কিনে নিয়ে এসেছি। সেই সময় অভাব অনটন মানুষের ছিল। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললা, আমার হযরতে আলী বললে, বিবি রে, ওটা আমার নবী আমাকে উপহার দিয়েছে, অতএব ওটা কেমন করে বিক্রয় করতে পারি? আমার ফাতেমা বললে, স্বামী গো, আজকে ওইটা উপহার দেয়া, আজকে একটা উপহার আমরা পেয়েছি ঠিক, কিন্তু ওইটাকে আমরা বিক্রয় করব, আর বিক্রয় করার পরে আবার পুনরায় আমার নবীর কাছে চাদর চেয়ে নেব। আমার হযরত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, চাদরখানা নিলেন আর চাদরখানা নিয়ে গিয়ে বাজারের দিকে গেলেন। বাজারে যাওয়ার পরে চাদরটা বিক্রয় করবে, কোনো কাস্টমার খুঁজে পাই না। বেরাদার যদি জানতো আমার নবীজির চাদরের এত পাওয়ার, বাজারে যাওয়া লাগতো না। আমার মা ফাতেমার বাড়িতে পৃথিবী বিক্রয় করে চাদরটা ক্রয় করত। সেই দাইয়া কালবে একটা নয় দুইটা নয় 100টা নারীকে আপনার কতল করে দিয়েছিল, মরুভূমির বালিতে আপনার দাফন করে দিয়েছিল। ওই দাইয়া কালবে গায়ে আমার নবী যখন চাদরখানা জড়াইয়া দিলা, সাহাবীরা বলেছিলেন হুজুর গো এত বড় পাপিষ্ঠকে আপনার চাদরখানা কেন দিলেন, আমাদের চাদরখানা দিতে পারতা। আমার নবী বলেছিলেন সাহাবীরা রে আজকে তোমাদের চাদর দিলে দাইয়া কালবের গুনাহটা মাফ হইতো না। আমি নবী আমার গায়ের চাদর যখন তার গায়ে জড়ায় দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার নবীজির চাদরের পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে বসে আছে, চাদরটা বিক্রয় করবে। আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও আর আলীর কাছে চাদরখানা কিনে নিয়ে এসে জান্নাতের মধ্যে রেখে দাও। কেননা আমার নবীর চাদর যদি কোনো বেধর্মী কিনে নিয়ে যায়, কাফের কিনে নিয়ে যায়, তারা হয়তো ছাগলের গায়ে দিবে, নইলে দুম্বার গায়ে দেবে, নইলে পায়ের তলে বিছায় রাখবে। আমার নবীর চাদরের অসম্মান আমি আল্লাহ হইতে দিব না। আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কোন মানুষ তাকে অসম্মানিত করতে পারে না, আর আল্লাহ যাকে সম্মান দেয় না পৃথিবীর কোন মানুষ তাকে সম্মান দিতে পারে না। এই জন্য ইজ্জতের মালিক হলো আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। জিবরিল আমিন মানব রূপে পৃথিবীর মধ্যে আসলেন, আসার পরে ওই চাদরখানা 1 টাকার বিনিময়ে কিনে নিলেন, চাদরখানা নিয়ে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ বলে জিবরিল রে জান্নাত হইতে 2টা আপেল নিয়ে যাও, আর 2টা আপেল নিয়ে গিয়ে মানুষ রূপে হযরতে আলীর কাছে তুমি বিক্রয় করে দাও, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকাটা নিয়ে এসে জান্নাতের মধ্যে রেখে দাও। এবার জিবরিল আমিন জগতের মধ্যে আসলে 2টা আপেল নিয়ে বসে আছে। আমার আলী বলতেছে 1 টাকায় কোন জায়গায় আপেল, 1 টাকায় কোন জায়গায় লেবু পাওয়া যায় না, অতএব 2টা আপেল আপনার কাছে আছে, কত নেবে? বলে আমার কাছে 2টা আছে, 1 টাকা দিলেই পেয়ে যাবে। 1 টাকার দ্বারা কিন্তু আপনার লেবু 2টো কিনে নিলে রাস্তা দিয়ে চলে যাও। ওই জিবরিল পরীক্ষা করার জন্য ফকির দরবেশের সম্মুখে দাঁড়িয়েছে, বলছে আল্লাহর বান্দা আলী আজকে লেবু 2টো কার জন্য নিয়ে যাও? বলে আমার বিবির জন্য নিয়ে যাও। বলে আমি ফকির দরবেশ অনেক দিন ধরে খাবার খাই না, যদি এই কমলা লেবু 2টো আমাকে দাও আমার বড় ভালো হবে, আমার ক্ষুধাটা নিবারণ হবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো ওইদিকে বিবির জন্য যদি আমি নিয়ে না যাই বিবি অখুশি হবে, আর ফকির দরবেশকে যদি না দে আমার নবী অখুশি হবে, আর আমার নবী যদি অখুশি হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে। অতএব বিবি অখুশি হবে কিন্তু আমার নবীকে অখুশি করা যাবে না। লেবু 2টা দিয়ে দিলেন, ওই ফকির দরবেশকে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে মুখটা নিচু করে যেন দাঁড়িয়ে আছে। আমার ফাতেমা বলতে যে স্বামী গো আমি চাদর দিলাম, চাদর দেখতে পাওয়া যায় না, কিন্তু লেবু তো পাওয়া যায় না, চাদর কি তবে বিক্রয় হয় না? আলী বলতেছে বিবি রে চাদর বিক্রয় হয়েছে ঠিকই, লেবু কিনেছিলাম ঠিকই, কিন্তু রাস্তার মাঝে ফকির দরবেশকে লেবু 2টা দান করে দিয়েছি। আমার ফাতেমা বলতেছে স্বামী গো এই ফকির দরবেশকে লেবু 2টা না দিয়া যদি আমার জন্য নিয়ে আসতে আমি বড় খুশি হতাম, কিন্তু ওই ফকির দরবেশকে দেওয়ার কারণে আমি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ যেমন হবে গাছের ফলও তেমন হবে। বাবাজি ভাইরা আমাদের বিবি হলে বলতো তোমার মতো পাগল আর জগতে কেউ নাই, দিতে হলে
একটা দিতে আর দুইটা কেন দিয়েছো? বলতো কি বলতো না? একটা নিয়ে আসতে একটা দিতা। আমার আলী বলতেছে একটা লেবু দিয়ে তার যদি পেট পূরণ না হয় সে আল্লাহর দরবারে আবারও দোয়া করবে। দুইটা ছিল, দুইটা দেয় নাই, একটা দিয়েছে। তবুও আমি আলী আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই জন্য দুটায় ফকির দরবেশকে দিয়ে দিলাম। এই কথা স্বামী আর স্ত্রী বলা বলি করতেছে। এমন অবস্থায় দরওয়াজায় এসে ডাক দেয়, বলে কে? বলে আমি হলাম ফকির দরবেশ। বলে আমার কাছে দেওয়ার মতো আর কিছুই না। ওই দরবেশ বলতে জালি রে, আমি নেওয়ার জন্য আসি না, আমি দেওয়ার জন্য এসেছি। দরওয়াজাটা যখন খুলছে দেখছে যেন ওই ফকির দরবেশ বলতেছে তোমাকে তো দিলাম, আর তো দেওয়ার মতো আমার কাছে কিছু নয়। বলে আমি আপনাকে দিতে এসেছি। এবার যখন দিতেছে দুইটা কমলা লেবু ছিল, এবার আমার আলীকে যখন লেবু দিতেছে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 12টা লেবু আমার আলীর হাতে উঠাইয়া দিছে। আলী বলতেছে তুমি দুইটা চাইছিলা, এখন আমাকে 12টা দাও, কারণটা কি? আলীকে বলতেছে আলী রে, আমার নবী বলেছে আমার নবী হচ্ছে ইলমের ঘর, তুমি হলে ইলমের দরওয়াজা, অতএব তোমাকে আজকে আমি পরীক্ষা করতে চাই। বলো বলো জিবরিল আমিন কোথায় আছে? আমার হযরত আলী চোখটা বন্ধ করে আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজলে সঙ্গে সঙ্গে আঙুলখানা দেখায়া বলতেছে তুমি হলে হযরতে জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে যদি আমার আলী জিবরিলকে খুঁজে বের করে দিতে পারে তা আমার নবীর কতটা ক্ষমতা ছিল। বাবাজি ভাইরা, আমার হযরতে জিবরিল আমিন বললে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাকে পাঠিয়ে তোমার কাছে পাঠিয়েছে। আজকে তোমার বিবিকে বেশি ভালোবাসো না আমার আল্লাহকে বেশি ভালোবাসো? এই জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। আজকে বিবিকে খাবার না দিয়া আল্লাহর রাহে দান করে দিয়েছো, এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমাকে 2টা লেবুর বাদৌলতে জান্নাত হইতে 12টা লেবু দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো যারা নবীর প্রেমিক হয় তারা কখনো আল্লাহর পরীক্ষায় ফেল করে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেছে, মুমিনদেরকে বাধা বিপদ দিয়ে পরীক্ষা করেছে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। এখন আমরা বলতে পারি আমার হযরতে ফাতেমা আতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান ইমাম হাসান ও হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আজকে তাদের জন্য কি এটা বাধা বিপদ নয়? নবী আমার বলে না না, এটা তাদের বাধা বিপদ নয়। কারণ যদি বাধা বিপদ হইতো কারবালার ময়দানে ইমাম হুসাইন যাইতেন না, যাইতে। এখন আমি রাস্তা দিয়ে যাব,
এখন যদি বলে একটু দূরে গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি যাব না। এখন যদি বলে তুমি মরে গেলে, দোকানে গেলে তোমাকে কেউ গুলি করে মেরে দিবে, বের হবে না। এখন সরকার বলছে আবহাওয়া খারাপ আছে, বাজকা পড়তে পারে, অতএব 2 ঘন্টা 3 ঘন্টা বের হবে না, বের হব না। করোনা আক্রান্ত রোগী আছে গ্রামে, বাড়ি থেকে বের হওয়া যাবে না, আমরা বের হই না, হয় না। হ্যাঁ বাবাজি ভাইরা, জানা থাকলে বিপদের জায়গায় কেন যাব? কারণ ওইটা বিপদ ছিল না। আমার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতেন আমি কারবালার ময়দানে শহীদ হব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানতেন আমাকে বিষ পান করায় শহীদ করবে, না জানতেন না? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু ইমাম হাসান ও হোসেনকে বলে দিয়েছিলেন, আজকে আমরা ইতিহাসের পাতা খুলে দেখি আমার ইমাম হাসান হোসেনের সঙ্গে যুদ্ধ হয়েছিল সিংহাসনের জন্য, পানির জন্য, নাকি? হ্যাঁ, আমরা তো এটাই জানি, জীবনীও শুনেছি পানির জন্য যুদ্ধ করেছে, পানি দেয়নি তাই, তারপরে সিংহাসন দেয়নি তার জন্য যুদ্ধ হয়েছে। কিন্তু না না, শরীয়তের জন্য যুদ্ধ হয়েছে, নবীর জন্য যুদ্ধ হয়েছে, মুমিনের জন্য যুদ্ধ হয়েছে, শরীয়ত বিরোধী করার জন্য যুদ্ধ হয়েছে। কোনদিনও সিংহাসনের জন্য যুদ্ধ হয় না, পানির জন্য যুদ্ধ হয় না। রাবিরা বর্ণনা করেছে আমার হোসেনকে যখন ইয়াজিদ পানি দেয় না, আমার হোসেন তালোয়ারখানা যদি একবার জমিনে গেড়ে দিত, পানির ফোয়ারা বের হতে লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের বিবি যদি মাথার কাপড়খানা একবার জমিনের মধ্যে ফেলায় দিত, সারা পৃথিবীটা সমুদ্র হয়ে যেত। কিন্তু পানির জন্য বাবা যুদ্ধ হয় না, একমাত্র শরীয়তের জন্য যুদ্ধ হয়ে যায়। এই ইসলামকে দণ্ডায়মান করার জন্য যুদ্ধ হয়ে যায়, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ হয়েছে। এটা হবে, এটা ইমাম হাসান হোসেন জানতেন।